বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সমাবেশে পরম শ্রদ্ধেয় সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগ্রামী জননেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল সহ এখানে উপস্থিত আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত কর্মী বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বাহিনী আদাব। আসলে আমরা আজকে এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করছি। এদের পরাজয় অত্যাধুনিক, এটা নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। আমি ভাবি আমরা মূলত একটা পরিবর্তনের জন্য আন্দোলন করছি। কি পরিবর্তন? সমাজ পরিবর্তন। আজকে দেশে দুর্নীতি যে চলছে, এর পরিবর্তনের জন্য আমরা আজকে লড়াই করছি। অন্যায় বিচার জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করে দেওয়ার জন্য আজকে আমরা সাহস করে সত্য কথা বলার জন্য রাস্তায় নেমেছি। সত্য বলার পরে আজকে কেউ কি আমাদের পক্ষে আছে? আওয়ামী লীগের অপশক্তি, বিএনপির অপশক্তি, জামাতের অপশক্তি, হেফাজত, তারপরে শাসক, তারপরে বামপন্থী প্রশাসনের দুর্নীতিবাজ যারা আছে তারা, এবং ওই যে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা, সবাই আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঠিক আছে না? এত পাকিস্তানিরা চলে গেছে না? কতুকে আত্মসমর্পণ করছে। ও দেলওয়ারা জানে না তো, ঠিক আছে। 93 এই লম্বা লম্বা আঙ্গ মাহবুবের আত্মা কি করছে? চলে গেছে না? মাহবুবের কথা কইছি আর গা আসে বিজ্ঞানী আসে কনালে কিনতে হইব, কোন কথা কলে কি আচরণ করতে হইব এগুলো বুঝে এদেরকে দিয়ে আন্দোলন হইল। তো আমি যে কথা বলতে চাইছি, এগুলার পরিণতি অবিস্মরণীয়, পরিণতি অবিস্মরণীয়। এখানে না হলে, জনতার আদালতে না হলে, আল্লাহর আদালতে এদের পরিণতি ইনশাআল্লাহ হবে। তবে বলি, এরপর বন্ধু এরপর কুসুমাস্তীর্ণ কঠিন, এরপর পাড়ি দিতে অনেক কঠিন ব্যাপার। তীর হারার এক দেউলের সাগর পাড়ি আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি রে 3 সপ্তাহ করে
গানিজা তো জানেন, গানিজা ইয়াতে গায়ে দেখছেন, বড় আছে অনগা অনা শুক্রবারে ইয়ে এই কোরআন কোরআন তালাওয়াত চলবে, আর অন্যদিন এই গানগুলি চলবে। শেখ হাসিনার উন্নয়ন, বঙ্গবন্ধুর গান আর সংগ্রামীরা বিপ্লবীরা, ঠিক আছে নি? অনেক পথ ফাঁকি দিতে হলে কঠিন পথ, যেতারা আমার কাছে মাসাই মনে কষ্ট নিয়েন, যেতারও আমি কাছে আল্লাহর কসম আপনাকে আই না আল্লাহ দোয়া করিয়েন, বাদ নামাজ নামাজ পড়, কি বুঝতে পারছেন? ইয়ানে আয় কোন আমি মেজাল লাগলে ফলে আমাদের সামাল দিব করে। হ্যাঁ, একে ভদ্রলোক চেষ্টা করছে না স্বাধীনতার জন্য, হোসেন শহীদ সভাপতি চেষ্টা করছে না স্বাধীনতার জন্য, মাওলানা চেষ্টা করছে না স্বাধীনতার জন্য। স্বাধীনতা কার নেতৃত্বে আছে? কলকাতা ইসলামী কলেজে পড়তেন, বেকার হোস্টেলে থাকতেন, পাশে আমার আব্বা আলিমান চৌধুরী সাহেব, ওনাদের দুজনের মুখ থেকে আমি শুনেছি এত সাহসী ব্যক্তি ছিল বঙ্গবন্ধু। ইসলামী ছাত্র সংঘ তখন কি পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ না কি ছিল, আচ্ছা যাই হোক, এক কর্মী ওনাকে খুব বিশ্রী ভাষায় যুক্তি করছে, গলা ছা দিচ্ছে, দড়ি সারিজার ইয়ার হলো সারি, আবার স্যালাইন দিন তারে ভালো করছে। কি খুশি বুঝছেন? সাহসী মানুষ না? হ্যাঁ, পাকিস্তানকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করছে, সাহসী মানুষ। 6 দফা দিছে বাঙালি জাতির মুক্তি সনদ, অনেকে আমাদের সাথে স্বাধীনতা, এদের ভাগল বঙ্গবন্ধু ঘর ওই আঙ্গুর রাজ্জাক মিয়া তোফাল মিয়া দেখা আমরা চাইলে স্বাধীনতা, এদের ভাগল। স্বাধীনতা কি হঠাৎ করে আসে? এই এটা আল্লাহ একটা কর্মসূচি দিতে হবে, কর্মসূচি দিতে হবে না? 6 দফা বাঙালি মুক্তি সনদ, 6 দফা তোমার প্রিয় হয়ে উঠেছে, গ্রেপ্তার করেছে বঙ্গবন্ধু, কতবার গ্রেপ্তার হয়েছে, মাথা নত করছে। মিয়ানমারি কারাগারে আমাদের ইয়া তৈরি করছে, এই ফাঁসি মাস আরো দিকে কইছে যে তুমি না বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বলছে কত সাহসী মানুষ। আজকে আমার দেশের মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমার কাছে প্রধানমন্ত্রী আমার অনেক ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। তোমরা আমাকে হত্যা করবে জানি, কিন্তু আমার বাংলার বাড়িতে বসিয়ে দিও, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার। আমরা সে নেতা রাজনীতি করি, বুক কাটলে বাদ চলি না। আয় আগে খুশি না, যদি তোদের ডাক শুনে কেউ না আসে তবে একবার চলবে। হ্যাঁ, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন।
ঠিক আছে, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব। সত্যের জয় ইনশাআল্লাহ। আর যখন আল্লাহ দিবে কারো সাহিত্য নাই বাসা রাখে, আল্লাহ মারেকে, আল্লাহ বাঁচিয়ে রাখতে কোন শক্তি আমাদেরকে হত্যা করতে পারবে না। এটার প্রমাণ আমি, এটার প্রমাণ আগে দিন আমার কথা বলা ঠিক না, শেখ হাসিনা 21 বার শেখ হাসিনাকে হত্যা পাচ্ছে। এটা দিয়ে শুরু করলাম। এই রংমালারে গান কথা বলিলাম, বাবুল সদ্দিরের সভাপতি তুমি বাদ দিন, একটা নিয়ম আছে না, হাতে নিয়ম শৃঙ্খলা করো না, হাতে অনুযায়ী ইয়ে খিজিরিয়ার ভাষা থাকি হেঁটের যত ব্যবসা বেঁকে নিলেও খিজিরিয়া চলত বৈশাখে ঘর কোন কিনছে তরুগাড়ি ফজেট করছে, ব্যাংক করছে, লুটপাট, হাসপাতাল লুটপাট করছে, ওই বাবু সদিল্লা সব খেয়ে গেল। তো ম্যানেজিং কমিটির সভাপতি জানো না, তুই আরেকটা ম্যানেজিং কমিটি বানাও। তারপরে নিয়োগ দিছে ওই শিক্ষা অফিসার, দরবার দুর্নীতিরা, দরবার পাঁচ দুর্নীতিরা, কথা বলি, দরবার পাঁচ দুর্নীতিরা এদেরকে দিয়া ম্যানেজিং কমিটি অ্যাডক কমিটি করছে। অ্যাডক কমিটি আপনারা মনে করছেন এখানে স্পেশাল কুত্তাইল আর কুত্তা রসি, আপনারা মনে করছেন এই 146 টাকা দাবি করি লোমালা কুত্তারে আর অপশক্তিকে বাঁচাবে। ওই 2000 এমনির নাম কি বিদ্যা সাহেব মনে গেছিল কদিন আঙুল বলে কর কিছু বলে পাবে বিশ না। হ্যাঁ কত হাসানি বোকাস কথা আমি বলি কম পাবে বিশ, আপনি করে করে দিয়ে পাবে বিশ এসে দিন জানিয়ে গেন খামারের লোক শুধু সত্তামি করে খাইছেন। যে আপনারা এত গেলে এত কুত্তার মতো যা একটা হায় কুত্তার মতো গেছে লোকরা, কুত্তার হায় কুত্তার মতো গেছে। ইউনো আপনার চরিত্র ব্যবসা কোম্পানিগঞ্জে সব লুটপাট করে খাচ্ছেন অল্প হলে দিতে। এই যে মামলা খুললা হাতে ছিলেন, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অর্থকারী ক্যাডার আছে, বুঝছেন হবে করত সিদ্ধান্তের লগে বিএনপি অসম্ভব আছে, তারপরে করছে খিজিরিয়ার লগে আলাপ দিলে খিজিরিয়ার লগে নষ্ট, খিজিরিয়ার লগে রাজ্জা সিদ্ধান্তের লগে। এটা হলো তার চরিত্র, স্বাধীনতা বিরোধী রাজা এই রোমালা আব্দুল্লাহ বাসাতে দেবেন 146 টাকা যেখানে দেবেন সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ঠিক আছে, খেলার দিনে শেষ না 146 টাকা জারি করে নিয়ে না আনছে। আমরা প্রশাসনের লগে বাড়াবাই করি না, আসি হেগেইনও আমরা শিখছি। আমরা এরশাদের মাশাআল্লাহ ভেঙে মিছিল করতে গিয়ে কারাগারে গিয়েছি। কাকে বলা
জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু শুনছি। এরে এসপি ওটা ভালো কতুন আছে তোর বাবা আগের এসপি হেতে কত কারিশমা করছে, শেষ কিনার দিকে আমলাকে ফ্রেন্ড করিও হেতে থাকতে পারে না। হ্যাঁ, হেতে তো টিকেট কাটে দিয়েছে। তুই বেটা টিকেট কাটার সময় কালকে রাত্রে এই থানাতে কি মন্ত্র দিস সব আমি জানি। তোর মন্ত্র মামলা আমার বিরুদ্ধেও আছে, আমার বিরুদ্ধে আছে, গ্রেপ্তারের চেষ্টা করছ। গত 4 দিন আগে আপনারা অনেকে মনে করছেন কি রে নিয়ে সিঙ্গারটা অনেক কথা কি আড়ি আড়ি দেয় কন যাবে, একটা অর্থ আছে, কিছু ব্যাখ্যা একটু পরে দিন। 3-4 দিন আগে আমার 2 জন কর্মী সহ আর ছবি দিয়ে আড়াইছে গ্রেপ্তার করে গেল পুলিশের ওসির কাছে, এই কুত্তা ওসির কাছে। ওই প্রশাসনের লোকজন মামলা আমার বিরুদ্ধে আছে, প্রথম আমাকে গ্রেপ্তার করবে, এরপরে আমার কর্মীদেরকে বাদল মঞ্চে দেখছেন, সরি আল্লাহ মাফ করো, বাদলকে গ্রেপ্তার করলে হবে কি হয়েছে দেখছেন? আমরা ওই গাছকে গেলা যাব, আমি সরকারি সম্পদ কেন নষ্ট, হত্যা করবেন না কেন, মানুষের কেন ভুল মিছিল দেখছেন? মানুষের হৃদয়ের বাসা শুনুন, আগে আমরা বলতাম দেওয়ালে লিখন, এখন বলবো মানুষের হৃদয়ের খবর নেই। হাজার হাজার মানুষ আজকে 10 ঘন্টার নোটিশ, ওই 5,000 কুকুরেরা সাবধান আমার একটা কর্মী করবে, আপনারা গাছের লাঠি তৈরি করেন, ঠিক আছে? ঠিক আছে, লাইভ সামনে আবার ভোটও আছে, লাইভ রেডি করে দাও। হ্যাঁ আসেনি ওই সে বন্ধা আছে, আয় জানি সব লাইভে আছে, সর্বদিকে আছে, আসেনি আসেনি, ঠিক আছে। তো থাকলে তো ভালো কথা, উগুলের তলে বুঝছেন নি, তো বলে জিতবেন, উগুলের তলে আনবো তো বলে জিতবেন। খালি বাড়ির রাস্তা তৈরি করি না, ইয়ার হবে আরো গায়ে কিছু রেডি করছি, করিয়ে খেলা করব, হারিবেন নি? হ্যাঁ পারিস না, পারিবেন নি? হ্যাঁ ঠিক আছে, আছে হারণ্য আছে, নইলে আমরা এতদিন রাজনীতি কেন করছি, নইলে কি অপসমিতিকে কিভাবে প্রতিহত করছি, করি না? এগুলোর লোক কথাবার্তা করছি, এগুনদের কইছি শক্ত থাকবে না, তেয়া লাগলে আর তুমি নিবি, সান্দাবাজি করে ইচ্ছা তেয়া আনি, তেয়া আঙ্গ ব্যবস্থা আছে, বলে জমি বেশি গেলাম, রক্ত বেশি গেলাম, দল্লা সুয়ারি সুরি সারি সুরি বাজুন বেটে করছি, বুঝছো কি? তেয়ার অভাব নাই, মানুষের তুমি সান্দাবাজি টাজি করে ইচ্ছা, তোরা আনবি 200 টাকা, সেগুনে করবো 2 লাখ টাকা লইয়া আসান,
2 লাখ টাকা লইয়া আসে দরকার নেই, এগুলা পরীক্ষা। তারপরে ভাই আরেকখান আমরা জেলা কমিটি এই যে একটু আগে বললাম গত 7 দিন 5-6 দিন 7 দিন যে গরম কি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীকে দায়িত্ব দিছে, কম মন্ত্রী, হ্যাঁ আপনাকে মন্ত্রী, আর কাম কাজ কিন্তু আপনাকে দরকার নেই। এটি হইল ও হেমিয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দরকার, হেতা করে দিই চাকরিও ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে গুলি, ঘরে ঘরে চাকরি, ঘরে তুম গ্রেপ্তার, ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে আসাম। হ্যাঁ ঠিক আছে নি? কেউ চেহারা কারণ 2-1 আছে অতি উৎসাহী। সরেন নুটির খবর জানেননি? বেগুন বেচা গেছে, প্রজেক্ট গেছে, ইউনো অঙ্গারে ছিলেন, আজ জানি না ওনার সম্পর্কে মিথ্যা কথা। আগে গেছিলেন ডাকাটা ছিল, পাহাড়ের সন্ত্রাসী আছে, আর এছিলেন এত সশস্ত্র সন্ত্রাসী ছিল ছাত্র জীবনে। কি কিছু বুঝছেন? নিয়ন খা ইয়ানে আমনের ইয়ার এই তোয়া বাজারি বন্দোবস্ত জানি, এতে 100 বন্দোবস্ত দিয়েছে মালবায় আফজাল এগেনের হিসাব দিতে হইল। এটাই হল আত্ম শিক্ষা অফিসার কত টেনে খাচ্ছে এটার খবর নাই। তোরে গাড়ি যে বরিশালে চলে গেছে, হাতে তো 2-1 টোয়া আছে, তুই 2-1 টোয়া হাইনি না, 2-1 টোয়া হাইনি না, এই মুক্তা ইউনো আর শিক্ষা অফিসার তুই টেয়া খাই আমাদের রংমালা মাদ্রাসায় নিয়োগ দিস, আঙ্গ সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরীর বাদ দিস, তুই উপজেলার মারা ইচ্ছা হিরাখালি আগে দিতাম আর যে কথা করতে আমি চাইছি, ওই যে সাবদিল্লা মন খারাপ, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রীদের দায়িত্ব দিছি, কয় যে নোয়াখালীর কমিটি তুমি করি দাও, দ্রুত একটা ফাটাই দাও, এভাবে চলতে পারে। কি কিছু বুঝছি ইয়ার হবে খবর লইলে আমার খবর হইলে আমার আইন একজন যদি কথা বলে কথা করছি আর কয় এগুলো আমার কাছে আসবে, এগুলো নেতৃত্ব আছে। হ্যাঁ অন সফল নিয়ে একটু আগে কইছি আমরা বলতে কম নেতৃত্ব আছে, কমিটি কমে করছি, কমিটি হয়ে গেছে আবার কমিটি করছি, বুঝছেন? আবার করলো সেলিম আর 2জন তো দেখছে ক্লিয়ার আবার একটা ক্লিয়ার। হ্যাঁ তো সেলিম সম্পর্কে তো জানেন, ইয়ানে যে ওয়াদা করছে রক্ষা করছে, এক গ্রামে সব অপকর্মের লোক একটা জড়িত, ঠিক না? ওবায়দুল কাদের সাহেব করছে, হেমিয়ত তো উনি হইল ডোন্ট মাইন্ড ফ্যামিলি ছিলেন, ডোন্ট মাইন্ড ফ্যামিলি ছেলে বুঝলেন, ওনার কথা হায়া সরম লজ্জা সরম, একটা মেয়ে গাইলে দেওয়া ঠিক, সেদিনে গাইলে দেওয়া ঠিক, যাতে গাইলে পর ঠিক। এই হইল তার চরিত্র, বুঝছেন? সেদিনে কদিন আগে গাইলিয়েছি, গাইলিয়েছেন বিদ্যুৎ করেছেনি, হাতেরে বানাইছে আর বানাইছে ওই এতের নাম কিয়া, হাতেরে আর হাতের পক্ষে আছে
ওই যে মাইজদিন কিয়া আইন হাতের নাম প্রস্তাব দিছি আর আমনের ইয়া একলা মেকর নোয়াখালী অপরাজনীতির হোতা একটা হাতে কর মালো উকিল বলে বঙ্গবন্ধুদের ফেরানো করছি জামাল ভাই বাবুল সর্দি সাহেব কি এটা ঠিক কি ওই মজিদ মেম্বার আপনারা তো বুঝলাম লোক এটা ঠিক কি ওই সাহেব কে আমার বঙ্গবন্ধু শেখ মুজিব কইছে এমনি ওয়ার্কিং কমিটি ধরি হয়েছে আপনি বঙ্গবন্ধু বললেন না কেন জাতির পিতা বললেন না কেন তখন মানে বুঝিয়ে পর তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বইন বুঝছেন তো আচ্ছা যাই হোক তারপরে নানা কথা আছে এখানে আর দরকার নেই তো এতের নাম কিয়া নামও বলে গেছি এত পরিচিত লোক নয় হ্যাঁ একটু না এত এত পরিচিত এখানে উপজেলা চেয়ারম্যান আছে কত উপজেলা চেয়ারম্যান খবর না আঙ্গার খবর আছে জুমে মিটিং করে জুমে একে আপনি ঢুকিলেন না জুমে মিটিং করে সামাল ভাই সামাল ভাই আস্তা আস্তা জুমে মিটিং করে হ্যাঁ ওইগুলো টেয়া খা গেল বুঝছেন আরে বুঝলা স্যার আরে কত বড় মনে করে আচ্ছা যাই হোক সর্বশেষ তার হরেও তারপরেও জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি প্রস্তাব আমরা মুনাফিক নিজের নাম কর নিজের নাম দিন এবং কষি কোথায় থাকতাম না আইনটা বলিয়ে কোথায় কোন কমিটিতে থাকবো না তারপরে হেমিয়া এই যে ইয়াসা সিয়াব শাহ শাহিন শাহ হেমিয়া জন দেখছে যে আর কইল মন্ত্রী খবর হারাইছে কর শরীরে রাখতে হইব এতে টাকা পয়সা নাই আর এতে সাংগঠনিক ক্যাপাসিটি মন্ত্রী খবর হারাইছে আমি বিনা বলে প্রত্যাখ্যান করছি এটা কারণ আমরা যেটা বলি সেটা করি মুনাফে করতে আমি হ্যালো হ্যাঁ এতে আসতে মন্ত্রী করলে যে তাহলে তো আমি আবার করে দিতে এমনি তো প্রধানমন্ত্রী কবের রায় খেমিয়া কি খুশি বুঝছেন পরামর্শকার ওই দুর্নীতিবাদ তার স্ত্রী এটা হবে দিয়া কি খুশি বুঝছেন এত এখানে হারিয়ে ফদেল্লাহ আর এই বেতন বার সংসদে তো কি অবস্থা আমি জিজ্ঞাসা আগে দিদি ইটিং দিছি দোকান না জিজ্ঞাসা কি সে কয় যে আমার মনে হয় একটা কমিটি করিব আপনি দেখছেন রাখছে আমরা চিন্তা করি নাই আসতে মোবাইল যাবো আই রে কত বড় মুনাফে হাতে হিয়ানে যাই খেলিয়ে নাই যুদ্ধ করিয়ে নাই হাতে হিয়ানে যাই আর লোকের কথা নকই হিয়ানে কম্প্রোমাইজ করেছে কি কিছু বুঝছেন শৈলারে শহর আয় এত মুনাফেক তো এই মুনাফেকের লোকের রাজনীতি করা যায় এগুলা হইল খন্দকার অবস্থা এই আরেকটা হইল শৈলা হ্যাঁ এক গ্রামের যত অপকর্ম শিখেছে বিজ্ঞান হাতে এক গ্রামে যত অপকর্ম করে বিজ্ঞান হাতে করছে করে না গত 12.5 বছর এই যে টেন্ডারবাজি হয় এটার অর্ধেক নিয়ন্ত্রণ করে শরীরটা অর্ধেক নিয়ন্ত্রণ করে এক টেন্ডার বাদল্যা লগে
আমাদের 71-এ মদ এবং নারীর লোকজন বুঝছেন হেতের নেতা বানা আঙ্গমন্ত্রীর ভোট কাছের ওই আজ পুলিশ তারপরে কই না গোল আবার হাতে করি কিছু নিত আর হাতে করে কিছু নিত ভেয়া হাতাগো দরকার তারপরে এই দড়ি মাছ এগুলো হাতে করে নিত টেয়ার গোল্ডেন লোক এটাই নিত যেতারা নেই হেতারা হইল নেতা যেতারা নেই হেতার মনীষা হইল চেয়ারম্যান সাহেব হিসিয়া রেডি রায় রেডি রায় বেশি বুঝছেন এগেইন শৈল্যা হারায় ধারা হিতি শৈল্যার পক্ষে আর অপশক্তির লগে আছে আবার এক ট্রেনের লগেও অন শৈল্যার ফ্ল্যান আছে কি কিছু বুঝছেন হাতে নেতা হবে আমরা না মানলে আমরা না মানলে কি না মানলে কি শেখ হাসিনা অনুমোদন করব ওবায়দুল কাদের বই আর মৃত্যু ওবায়দুল কাদের আয় জানে হাতের বউ মামুনুর রহমান বেলায় আমরা কত সুনাম করতাম এই লোকের আমার কে ছিলেন বর্তমান প্রজন্ম আর পরিচয় করেছি ওই লাইভে করেছে সাহসী নেতা ওইটা নেতা এটা নেতা হেমিয়া আমার মোবাইল দমন করি ওই নিউজে মাঝে মধ্যে করে করে হেলো কোনো কথা কম হাতে বলে নেতা আর হাতের বই গিয়ে আছে হিসাব হেগুন নেতা আর মন্ত্রীর বউ হেতাগো কাছে আত্মসমর্পণ করছে কে ওই মেরুদণ্ডহীন ওবায়দুল কাদের কমিটি দিয়েছে বিয়ালে হয়তো ঘোষণা করতে পারবে খবর লইলেন ওই দিচ্ছে স্বপন নিয়ে জিগে স্বপনকে জিগিয়ে না হাতে গাড়ি আগে দিয়ে সারি না আচ্ছা যাই হোক হেতাগো কমিটি দেয়া যাবে এতাগো ইতিহাস কমিটি দিবার হবে আবার বুঝছেন এই হলো কারবার এসব কারবার চলতেছে এটার ভিতরে আমরা আছি শুনেন কেউ মিটিং টুন থাকে পারমিশন লাগবে সভাপতিত্ব আয় একদিনই দাঁড় নিয়ম প্রতিষ্ঠা করে বাসালিনি ভাবতাম আইলেন যাইলেন মান্য দিলে ভাবলা এগুলো লাগা পরিশেষে বলুন অনিয়মের বিরুদ্ধে থাকবেন নি অসংখ্যের বিরুদ্ধে থাকবেন নি মন্ত্রী নথাকলে থাকবেন নি তারপরে অন্য নেতারা আন্দোলন নথাকলে থাকবেন নি থাকবেন নি যারা থাকবে নেতারা থাক আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনা এটার বারে আর গুলি করে মারিয়া লেগে তো আরো আর কোনো এগিয়ে বঙ্গবন্ধু আদর্শ শেখ হাসিনা নেত্রী বঙ্গবন্ধু আদর্শ শেখ হাসিনা আমাদের নেত্রী বুকে গুলি করবে ঠিক আছে এটার উপর ঠিক বেমানি করি না চেয়ারম্যান সাহেবরা আজকে আবারও আপনাদের জন্য নমিনেশন যাদের নাম খুশি তাদের জন্য আমরা এখানে আমাদের কমিটি আছে তাদেরকে দিয়ে প্রস্তাব দিই আমরা কি বেমানি গাইলে আপনাকে কারণ বলতে জিতবে তো আপনি আমরা যদি গণিত করেন বলে জিতবেন আর যদি ইয়ানে ব্যাংকের লোক প্রতিরোধ না করতাম ইয়ানে আমার মিটিং করতে দিতাম থাকতে পারতাম না তো আপনারা বলে কান্না জিত আপনাকেও জিতবার ব্যবস্থা করেন করি অনৈত ভোটবার করেন আমরা দুটা কাজ করুন একটা হলো নির্বাচন আজ থেকে আরেকটা হচ্ছে
অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ। ঠিক আছে? নির্বাচন আপনাদের যেটা করে থাকতে দিছি। 1 নম্বরে মৃত, জেলে থাকার ভার আছে। 2 নম্বরে কামরুল, জিয়ালে থাক, জেলে থাকার ভার আছে। 3 নম্বরে ওই যে ফিন্টু, 4 নম্বরে বাদল, 5 নম্বরে জামালউদ্দিন লিটন, 6 নম্বরে ইকবাল বাহাদুর, 7 নম্বরে শাহাবুদ্দিন। 7 নম্বর না 8 নম্বর? 7 নম্বরে আইয়ুব আলী, 8 নম্বরে শাহাবুদ্দিন। জিতার দায়িত্ব আমাদের। আই ঠেস দিবেন। কি কিছু বুঝছেন? নমিনেশন এগেইন যোগালে লোকে নামেন কোনো কেউ জানি না। নহাইলে জনতার নমিনেশন নিলে ভোট করতে নেবেন। জনতার নমিনেশন, জনতার নমিনেশন আছে না? হ্যাঁ, বৈশাখে আমরা সালাম আরো নদী নেতা করে বিবেল্লা ইউনুস বা একটু সুয়ারিশ করে ভেঙে দেওয়া এলাকার যাই পাবলিকের সালাম দেন। কি কিছু বুঝছেন নি? আর নেতাকে সালামে কামাতো পাবলিকের সালাম দি আর নির্বাচন করত। আর নির্বাচন আমার নিরপেক্ষ সুষ্ঠু হওয়ার জন্য যা করার আমি প্রয়োজনে জীবন উৎসর্গ করব। কোম্পানিগঞ্জে অবৈধ নির্বাচন আমি হতে দেব। জয় বাংলা, জয় বাংলাদেশ চিরজীবী।